আসসালামু আলাইকুম। বাড়ি ভাড়া বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে শিক্ষকদের মহাসমাবেশ শুরু। আজ থেকে মহাসমাবেশ শুরু হয়েছে 12ই অক্টোবর। এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে থাকবে। যারা ভিডিওতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়ার দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ শুরু হয়েছে। রবিবার 12ই অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক অংশ নিয়েছেন। ফলে তোপখানা রোডে যান চলাচল ধীরগতি হয়ে গেছে। শিক্ষকদের এই কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমেন এবং যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত সংহতি প্রকাশ করে বক্তব্য দেবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ তথ্য জানিয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। অর্থ মন্ত্রণালয় গত 5 অক্টোবর শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে পরিপত্র জারি করে। পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা সত্ত্ব পালন সাপেক্ষে 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা নির্ধারণ করা হলো। শিক্ষকদের ক্ষোভের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য নতুন হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 5 অক্টোবর এই প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের দাবি বিবেচনায় নিয়ে এবার 20% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস 75% উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষকরা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দেন। এর আগে গত 13 আগস্ট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন এর দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার 12 আগস্ট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এর আগে এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে 13 আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় 1 লাখ শিক্ষক কর্মচারী মহাসমাবেশ করেন। এই ছিল আজকের শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। ইনশাল্লাহ আশা করা যায় শিক্ষকদের সকল দাবি পূরণ হবে। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, সকল জেলার শিক্ষকগুলো যদি একই দাবি করে, তাহলে আশা করা যায় তাদের দাবিগুলো সরকার পূরণ করবে। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।